শয়তান ইবলিস মালউন এ আমরারে এই দুনিয়া মুখা আমরারে আকৃষ্ট করে যার কারণে ও আমার ভিতরে খালি দুনিয়ার ফিকির, দুনিয়ার দাঙ্গা, দুনিয়ার ফেরত। আবার যদি আমার জিজ্ঞাসা করুন, বিচার করুন, এখন রইতাম না, এই দুনিয়ার খেয়েও রইতাম না, ও রইতাম না যাই মুড়িয়া যাইতে যেটা দান্দার কারণে আখেরাতের ধ্বংস করিয়া যে ফেরব করিয়া আল্লাহ দেওয়ার নিয়ামত দেহে হারাইয়া কেউ কেউ বুঝি এটা আমার লগে যাইত মোটামুটি আমরা পুরা মাত্রা এই কথা বুঝি যে এই দুনিয়া একটা ফেরত, দুনিয়া একটা দাঙ্গা। এতটুক বুঝার পরে আবার দুঃখা পাই, যার কারণে এই শেষ টুকরা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এমনকি এইটারে লোকে করে যাওয়া যায় না, সারিয়া পালাইয়া যাওয়া লাগবে। কিন্তু এই দুনিয়া আখিরাতের সামান তৈরি করছে। এইটা বুঝার পরেও এই দুনিয়ায় আমরা ধোঁকা দিলে এমন কোন বাবা নাই যে আওলাদের লগে যে মহব্বত নাই, ইলা কোনো বাবা নাই। বরং নিজে না খাইয়া আওলাদরে খাওয়াইতে চায়, নিজে না কিনদিয়া আওলাদে কিনতে চায়। নিজের কষ্টরে বাবায় সহ্য করুন, কিন্তু আওলাদের কষ্টরে বাবায় সহ্য করতে পারেন। আবার ওই আওলাদ লগে যাইব, বরং মরার পরে উড়াউড়ি আরম্ভ হইব, তাড়াউড়া আরম্ভ হইব, কত জলদি দখল করো। জায়গা দুর্গন্ধ যদি বাহির হয়ে যায়, এটাও ভালো মতো বুঝি। কিন্তু এর পরেও সব মানুষের অবস্থা, আমি আমার কথা বলছি তো, আর সব মানুষ ইল্লা মাশাআল্লাহ, যারা রে আল্লাহ পাকে সহি বুঝ, সহি সমঝ দিতে, ও এরা একমাত্র আখিরাতমুখী থাকে। আর না হয় আমরার মতো যা মানুষ আছে তাম মানুষ দুনিয়ামুখী হইছে, আর দুনিয়া তারে ধোঁকা দিবে। এই ধোঁকাটাকে বাঁচবার পর যদি এক আল্লাহর বান্দা তার মৌতের সঠিক অবস্থায় ভিতরে জায়গা দিলেই তো পারে। মৌতিরে যদি এক আল্লাহর বান্দায় তার ভিতরে সঠিক অবস্থায় জায়গা দিলেই তো পারে, এই আল্লাহর বান্দা কামিয়াব, এরে এই দুনিয়ায় ধোঁকা দিতে পারে না। আর না হয় আমরা সবাই ঈমান আছে যে দুনিয়ায় থাকতাম নয়, দুনিয়ার কিছু লইয়া যাইতাম পারতাম নয়। যা আমল করবো এই আমলও আমার খামো লাগবো, আমার ঈমান খামো লাগবো, আমার আমল খামো লাগবো, কথা হলেও কই। কিন্তু এর বাদে দুনিয়ার আমল যতখান করি এর অর্ধেক 60 ভাগের 1 ভাগ আখিরাতের আমলেরা তৈয়ার হই না। আবার তো প্রশ্ন আইলো যে তৈয়ার হই না,
তাহলে তৈয়ার হওয়ার পথ কি? পথ এক মানুষে যদি তার মৌতরে ইয়াদ হয়ে যায়, আমি এখনো মরি, এখন যদি মরি আমার মা বুঝে পাকের সামনে গিয়া আমি কি বস্তু লইয়া খাড়া হইব, এইটা যদি চিন্তা করে তাহলে এই আল্লাহর বন্দারে আর এই দুনিয়ায় ধোঁকা দিতে পারে না। মাহবুবে পাকে মতের সিগনাল দেয়, ইঙ্গিত দেয়। আমি এক জমানাত আসলাম, আমার বাবা আমার মার ঘরে, আমার দাঁত নাই, আমি হাঁটতে পারি না, কিন্তু আটা হিছিলাম, দাঁত উঠছে, আস্তে আস্তে পুরা সবল হয়েছি। এরপরে তুলা সবল হওয়ার বাদে দাঁত ভাঙ্গিয়ে পড়ে আবার উঠে, এরপরে পুরা সবল হওয়ার বাদে ওকে বহুত দাড়ি চুল পাকি আছে, কেউর পাকে ওই এক সরর খান শুনতাম, এখন বালা শুনি না, বালা দেখতাম, এখন বালা দেখি না। এই সবচেয়ে হইল কবরের সিগনাল। কেউ আল্লাহর বন্দা, তুমি যে দুনিয়ার মাঝে দুঃখা করছো, যে দুনিয়ায় তোমার ফেরব বলাইছে, ও আল্লাহর বন্দা তুমি দুনিয়ায় রইবার নয়, তোমার কবরে যাওয়ার সময় আগাইতেছে, কবর আগাইছে। আর একটা নিয়ম, যে মানুষ যে জায়গা যত বেশি থাকে এই জায়গার লোকে তার মহাব্বত হয়ে যায়। তাই মানুষ এই দুনিয়ার যত বয়স বেশ হয় দুনিয়ার মহাব্বত বাড়তে থাকে। আর আল্লাহ সতর্ক করে দেয়, ও আল্লাহর বন্দা তুই দুনিয়ার দিকে আকৃষ্ট হইস না, দুনিয়ার মহাব্বত করিস না, তোর মৌত নির্ধারিত। তাই তোর মৌতিরে ইয়াদ হর, যদি মৌত ইয়াদ হর তাহলে তোর দুনিয়ায় তোরে আর ধোঁকা দিত না। এই যে সময় এক আল্লাহর বন্দা দুনিয়ার ধোঁকা করে না, এ মুমিন না কাফির? মুমিন। এই আল্লাহর বন্দা কামিয়াব না নাকাম? তাই মৌতিরে ইয়াদ করা এক মুমিনের লাগে নিয়ামত। কেবলমাত্র এই ইয়াদ করা নিয়ামত না, বরং যে আল্লাহর বন্দা এই মৌতিরে ইয়াদ করিয়া পাক্কা মুমিন বনে যাইতে পারে, পাক্কা দিনদার বনে যাইতে পারে, নাজাতি বনে যাইতে পারে, তার মৌত তার লাগে মহা নিয়ামত। এখন যদি মরে তাহলে কামিয়াব সেই আল্লাহর বন্দা। যেমন আমরা রুজি হামলা সকলেও চিনি, রুজি হামলা করি না, রুজো যে কাম করে তো দিন মজুর যারে বাংলাতে কই। আমার এক আদত হইল, সিলেটের কোনো ভাই গেলে আমারও সিলেটি ভাষা করতে খুব মজা লাগে বাংলাতে, আর অন্য কিছু আইতে চাইও না। তো রুজি হামলা দিন মজুর আইয়া খামো লাগছে, অপেক্ষা করে কোনটান আপনার রুজি হামলা বুঝায় কোন সময় আসল অক্ষর আরো বাদে আসল আমরা যেটা তো আসল আসল আজানের অপেক্ষা করে কেন বলে আসল আজান হওয়ার বাদে আমি খাম থাকি মুক্ত হইব আর মালিকের কাছে আমার প্রাপ্য হইব, টাকা গুণা করে দিব। এর কারণে এই রুজি খামলায় অপেক্ষা করে আসল আজান নিব। ঠিক এই ধরনের মুমিন যারা নাকি দুনিয়ার কাম করছে, আমল করছে, এই আল্লাহর বন্দায় অপেক্ষা করে যে তার মৌত যদি আয় তাহলে দুনিয়ায় যা কাম করছিল এইটার বদলা তার মাহবুবে পাকের কাছে গেলে পায়।
এক আল্লাহর বান্দা তার মৌতরে পছন্দ করে, যেটা বেঈমান কাফিরে মৌতরে ডরায়, এর চেয়ে আরো বড় পছন্দ করনে ওয়ালা এক মুমিন তার মৌত। যার কারণে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহ ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহ। যে আল্লাহর বান্দায় আল্লাহর লগে মিলতে চায়, আল্লাহ তারে চায় তার লগে মিলে যায়। আর যে আল্লাহর বান্দা আল্লাহর লগে মিলতে চায় না, আল্লাহ তার লগে মিলাইতে চায় না, এটার নাম কি? মৌত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলেও তো মৌতে ডরাই। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে ও আয়েশা, কোথায় এটা না মৌতের সময়, যে সময় আল্লাহর বান্দার সাকরাত লাগে, এই সময় আল্লাহর বান্দায় আখিরাতের নিয়ামত দেখে। এই নেক বান্দায় আখিরাতের নিয়ামত দেখার পরে আল্লাহর বান্দায় দুনিয়াটা থাকতে চায় না। যেমন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারক থেকে বাইর হইল, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আমার উপরে সর্বসম্মানওয়ালা সর্বোচ্চের মালিক জাত, এই জাত আমার রফিক, আমার সঙ্গী, তার লগে আমি মিলে যাইতাম চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা বুঝে নিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমরা লোকের লজ্জা নাই, তাই আল্লাহ যাইতাজি করিয়া আল্লাহ রসুল থেকে বহুত সময় এই ধরনের আল্লাহর নেক বান্দা হল, যে সময় তার মৌতায় আর আখিরাতের নিয়ামত দেখতে পায়, তখন সেই আল্লাহর বান্দা এই দুনিয়াটা রইতে চায় না, এই আল্লাহর বান্দা আখিরাতের দিকে যাইতে চায়। কেন? এটা নিয়ামত দেখার মধ্যে অমুকা মানুষ বেউসুমুখ হয়ে গেল। এই বড় নিয়ামত কোন দিন পায়? মরবার আগে না মরিয়ালে মরিয়া। তাই মৌত মুমিনের লাগি বড় নিয়ামত, আর বেঈমান কাফির ফাসিক ফাজিলের লাগিয়া বড় মুসিবত। দুনিয়ার যেটা হলে খায়, যেটা হলে চলাফেরা করে, দুনিয়ার ইজ্জত যেটা হলে বাঁচায়, কিন্তু মরার পরে এক আল্লাহর বান্দার আর উপায় নাই, এই দুনিয়ার ঠান্ডা দিয়া আখিরাত রক্ষার উপায় নাই। তাই মৌত মুমিনের লাগি নিয়ামত, আর বেঈমান কাফির বদ্দিন ফাসিক করে লাগিয়া মৌত মহা বড় মুসিবত। এক মানুষ মরার পরে আর তওবা করতে পারবো না, এই তওবাটা করতে করিয়া আর তওবার পথে যাইবার লাগিয়া পরওয়ারদিগারে আলমে বারবার আল্লাহর বান্দারে তাকিদ করই আর কই, ও আমার বান্দা, তুই আমার দিকে ফিরিয়া আইও। যদি শয়তানে তোরে বেপথে লইয়া যায়, বেপথে যাইছ না, তুই আমার দিকে ফিরিয়া আয়। ফাফিরু ইলাল্লাহ, হে বান্দা আমার দিকে ফিরিয়া আয়। ও বান্দা, অন্য ভাই যাইছ না,
তোরে কেউ উদ্ধার করনেওয়ালা নাই, তোরে কেউ রেহাই দেনেওয়ালা নাই, তোরে কেউ খাওয়ানেওয়ালা নাই, তোরে কেউ বাঁচানেওয়ালা নাই। আমি আল্লাহ বাঁচানেওয়ালা, আমি আল্লাহ রক্ষা করনেওয়ালা, আমি আল্লাহ খাওয়ানেওয়ালা। তোর সত্যের মালিক আমি আল্লাহ। আমার ভাই ফিরিয়া আয়, আমার ভাই যদি ফিরিয়া আয়ত, আমি তো দুনিয়া আখিরাতের লাগি আমি সকলটা সমঝি লইলাম। কিন্তু আল্লাহর বন্দারে লজা লজা আরেক চাইয়া বাড়ি মারে, যার নাম হইল শয়তান। শয়তানে বাড়ি মারলা এক আল্লাহর বন্দারে আল্লাহ তাকে ফিরায়, আখিরাত তাকে ফিরায়, নাজাতের পথ তাকে ফিরায়, সিরাতে মুস্তাকিম তাকে ফিরায়। কয় ও আল্লাহর বন্দা, কোন সময় সব সন্দেহ নিয়ে আনেঙ্গে। যেমন কথা দ্রোহী দহরিয়া, আমরা যেটার নাম হইল কমিউনিস্ট, তো হইছি না, এটা বহুত ধরনের আছে। একটা একেবারে কথা দ্রোহী বলি যায়, দিন ধর্মটাকে তারা লীলা হরানি হরায়, এর হল বুঝু পায় মরা তোর মরা ওই দুনিয়ার নিয়ম মরা মরতাম। আল্লাহ যে মারই আখেরা তো ওইটা আছে ওটা আছে, এটা সবটি তার লগর আসল শয়তান নাই, ইনসান শয়তানে তার মগজটাকে সবটা বাহির করে নিয়ে যায়। যার কারণে উনবা বোধটা মরবার সময় কই করা আমার চৌকুক আর ওটা হলতা জনগণের সেবা লাগিয়ে পাড়িয়ে দিয়ে হলতা রাখি। কেন এ বুঝে আর আখেরাত বলতে কিছুই নেই। যে আল্লাহর বান্দার ভিতরে নাস্তিক মুরতাদ বেঈমান এদের ভিতরে যে সময় আখিরাত যায় গিয়া মতের পরে জিন্দগি তার ঈমানও থাকে না, এই আল্লাহর বান্দা যা তার মুখে দিয়ে যা তার দিলের মাঝে মগ্ন যত খিয়ায় খামড় দেয় সকলটা করতে পারে, কোনো অসুবিধা তার নেই। আর যারা লাগি আখিরাত আছে, যারা বুঝেছে মরার পরে হিসাব আছে, বিচার আছে, আমার লাগে বেহেশ দুজক আছে, এই আল্লাহর বান্দার মুখটাকে কোথা বার করতে চিন্তা করে, কাম করতে চিন্তা করে, কে এই কর্মটা আমি আখিরাত পাইবনি না পাইতাম না। যেমন দেখেন আল্লাহর এক ওলি নবী হলের কথা তো আর বহুত উপরে, সাহাবীর কথা বহুত উপরে। এক আল্লাহর ওলি হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা গোসল গেছে, গোসল গিয়া গোসল করিয়া তার বিবির করিয়া আয়না খান আনত, আয়নার কথা কইতে বিবে কইলা চিরুনি আনতাম দম লই গেলাম, কত বাজে হইলা খানো বিভিন্ন দিলা। যে সময় গোসল খানার থাকি বাহির হইলাম, আমরা তো এখন বেডরুম বাথরুম টাথরুম করি, ও শব্দগুলো যাতে বেজাতিত্বের শব্দ আমরার মাঝে না আয় চিন্তা করবো। হাম্মাম খানা, গোসল খানা, কোনটা নাম করবো, যে মুসলমানই নাম। গোসল খানা থাকি বাহির হইলা, বাহির হওয়ার পরে বিবেকে দিতে বলে সাপ আপনি কইলা আয়নার কথা, আর আমি চিরুনির কথা হইতে দম লইলা, কতটার বাদে কইলা চিরুনি আনার কথা কইলা। আমি আয়নার কথা কইছি মুখ দেখা সুন্নত, আর যে সময় তুমি চিরুনির কথা কইছো আমি চিন্তা করলাম যে এটা সুন্নত নেই, কোনো আমল আখিরাতে কোনো ফায়দা পাইবনি না না চিন্তা পাই। এর বাদে মনে আইল বলে চিরুনিটাও সুন্নত, ও কইলা খাওয়া আন্দাজ করতে না বাদ থেকে আল্লাহর ওলি হলে বাদ খাইতে চিন্তা করে, এই বাদ যে খাইয়ার এটা আমার আখিরাতের সামান বলবনি না বলতো না। চা খাইয়া এই চাটা আমার আখিরাতের সামান বলবনি না বলতো না।
আমার দোকানদারি করে, আমার দোকানদারি আখিরাতের বস্তু বনবনি না বনতো না, এইটা ফিকির করে। এক আল্লাহর বান্দা মুমিন হইলে দোকানদারি করে, খেত করতে সময় চিন্তা করে আমার খেত আখিরাতের সামান বনবনি না বনতো না, মৌতের পরে এইটা ফাইমনি না পাইতাম না। তাহলে বিয়া করতে চিন্তা করতেন না, করতো না? দেখি করতো। মুসলমানি বিয়া আছে, মুসলমানি বিয়া, মুসলমানি বিয়া নাই। মুসলমানের বিয়া করে কিন্তু মুসলমানি বিয়া নাই। পাঁচশো নেয় 50,000 দিত, মোট লেখার কত 7 লাখ 10 লাখ। এরা লেখাই না, লেখাই না, লিখাই লিখি থাকো, ওটা দেওয়া লাগে। এটা করবেন না, করবেন না, খুব এখন মুসলমানই বিয়ানি। কেনে বেসল হয় মাকে বুঝবে, তাই না মহা গরু হয়েছে, গরু গরু মহা গরু, মহা গরু হয়েছে। আল্লাহ কিছু আছে। মুসলমানের বিয়া এই ধরনের সস্তা, এই ধরনের সস্তা আর রইব বৃত্ত পরিমাণে। এর মহ রইব যার যারি অবস্থার উপরে নির্ভর করিয়া। সুন্নত কেওড়া লাগি, সুন্নত সুন্নত না, কেউটা না যায় তা লাগিয়া। এখন প্রায় 1 লাখ টাকার মতো সুন্নতি মরে ফাতেমি হয়ে যায়। কজনের 1 লাখ টাকার সম্পদ আছে? তাই যা জেলা দিতে তো এই পরিমাণে যত আর পারে মর, এর বাদে আখ দইব, আখ দেওয়ার বাদে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। সব থেকে উত্তম হইল এই মেয়েরে তার বাপের বাপ পাইয়ে দামদর বাড়িতে না কোথায় দিলে, বেজ্জত না ইজ্জত, এরা যদি কেউ দিলাই তাহলে ওরা আঁকিতে পারবো না। কিন্তু সর্দার দু আলম, দুই জগতের সর্দার নবী, যার বংশ কুরাইশ, যার নসব ইব্রাহিম আলাইহিস সালামের লগে, দুনিয়া আখিরাতের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ফুলি দিয়া দেয়। আর নিজে বাবাই নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরু নিয়ে দিয়াইল। একটা কি বড় ইজ্জতি কোন কথাই ও বিক্রিয়ানি হোগানা রাখছে, দেখো একটা হামাইলে আর কুচ্ছে জায়গা পায় না। এরকম চিনছেনি কোনটা বড়াই কিবির, কিবির আল্লাহ রসুলে ফরমাই যার দিলর মাঝে বিন্দু পরিমাণ কিবির হইয়া জায়গা পাই দিব, এগুলো ব্যস্ত যেতে পারত না। তো আস্তা একটু মা এখন আইল। তাই ও আল্লাহর বান্দা, তোমার জীবনের যা কর্ম আছে তাম কর্মের ব্যাপারে তুমি ফিকির করো। আমি যে কাম করলাম এই কাম আখেরে তো মরার পরে পাইবনি না, পাইতাম না। ওই যে আমরা রাজনীতি করি না, প্রচুর মাঝে বহুত বুজুর্গ থাকবা, বহুত দলের মানুষ, বহুত দলের তাক আসেন না নাই ইনশাল্লাহ কথা বাবা। দেখো যে সময় রাজনীতি আছে, কিন্তু রাজনীতির নাম যদি হই একটা তো কিটা ডবল বড় বেজার হচ্ছে। রাজনীতি নাই, সুরনীতি আছে। রাজনীতি
নাই বাংলাদেশে আছে কি দুর্নীতি। এখান যদি বুঝাইতাম চাই সে তো কার কিছু হইব বুঝিয়ার না। আচ্ছা ও বিএনপি শেষ হইতে সময় তত্ত্বাবধায়ক সরকার আইতে তো আমার বাদে কতটা সুদ ধরা ভর্তি হুক করছে। আর এখন যদি আবার ফিরিয়া আরেকজন চাইয়া ও সারা যাচাই করে যেটা আপনার তোর বুঝো আর নিজের দিল লাগে মাতিয়া চিন্তা করি দেখো ওটা সুদটা পারবা না সকলকে সুর নিবা। কেমন কি বুঝলা রাজনীতি না দুর্নীতি? কিন্তু এর পরেও মাথা খারাপ না খারাপ না হুনি আর আমি তো যা রাজনৈতিক লোক হই না। ওই যে দেশের যে বিচার হইব মৌদুদিবাদীর নেতা হলো যদি আওয়ামী লীগ সরকারে এরা যে ফাঁসি দিত ওই কথা হইয়া কেন মোহাম্মদ রসুল্লাহ শত্রু এর কারণে আমরা ফাঁসি দিয়া তাহলে এই জগতের উলামায়ে কেরামে মিছিল বার করলাম সরকারের পক্ষ কইলাম ধন্যবাদ তুমি সরকার তোমার লাগে আমরা সব তৈয়া। কিন্তু আল্লাহ নবীর শত্রু বলিয়া ফাঁসি দে না রাজনীতি ফায়দা লাগি দে। দেখি বাবা আমার চাকর যদি পক্ষ পাচ্ছি পক্ষ ধরিও না বড় উল্টা যদি এবার যাও এখানে যে কইতো বলো আল্লাহ নবীর দিনের বিরোধিতা করে ফাঁসি দিয়া যে পয়লাও হাসি না খালিদা দিওটা ফাঁসি দেওয়া লাগবে। নারী নেত্রী তো শরীয়তে যাই গেছে আপনি যখন এটা তখনই জানো সিলেটে মুসলমান হলো না জানা কিছু নাই তাহলে পয়লা তো তুমিও দুঃখী বুঝতে নেই ইটার বলতো না। তাই ও যেটাই বাজে বকাবকি করতা ইসলামের বিরুদ্ধে মাতিকরা হয়তো কেউ আনা বুঝিয়া বহুত সময় মানুষ জুসও উঠি যায়। জুসও উঠিলে জুস যেটা এটা আধা পাগলামি আর কারো পুরো পাগলামি দেখাচ্ছে। এর কারণে সাইতে নাই আল্লাহ হেদায়ত দিবার দোয়া করি। তো প্রত্যেকটি কর্ম ও আমার হৃদয় অঞ্চল যদি ফিকির করতো যে আমরা যা কর্ম করি আর এটা আখেরা তো আসেনি না নাই। আখেরা তো চিন্তা করলে কিন্তু নাটক বাটক হইব নি আর বলে ঠিক আছে আমরা দেশের স্বার্থে দেশের প্রয়োজনে যারা নাকি দেশের আইনে ধরে যদি তারা ফাঁসি দিলে এটা নিয়ে আমার মাথা গামানির দরকার নাই শুকিলানি না ফাঁসি হইল। আর আগে বলছি না যদি মোহাম্মদ রাসূলুল্লাহ এরা খুশি হয় এই গ্রুপের মানুষ এই ধরনের হতে আলা হয় এর কারণে ফাঁসি দিত তাহলে পয়লা ইনশাআল্লাহ আমি ফিরতো পয়লা বাঁচি যার আমি সবই সমান। তারপর যদি বাদ কথা কইলে একটা গাওয়ালি ভাষা আছে কিতার 2 ফিট সমান এটা না হইয়া কইলাম কেহার 2 ফিট সমান ঠিকান কইলাম বালাটা কইলাম যে কেহার 2 ফিট সমান। তো এটা আল্লাহর বান্দা তোমার মৌত আছে আল্লাহর বান্দা তুমি ফিকির করো। আমরাও যদি আন্দোলন আমি আরে বাবা আমরা উপর সময় আন্দোলনের কোনো গোলামিরা নাই আছে আমরাও চাইলে আর কোন মিল নাই এটা যোগ্য সব কাম করছে। তাই মুমিনের কাম দুঃখের কাম না মুমিনের কাম উদ্যোগের উপরে মুমিনের কাম করে না। মুমিনের কাম সর্বপ্রথম মুমিনে দেখে যে আমি যে কাম করি আর এই কামের নতিজা মরার পরে আসেনি না নাই। আজ যদি আমরা হলে আমরা নামও তো দেশ না আর কিছু হল না দেখার নাম আমরার নাম সরকারকে আমরা আমালুকুম রুমালুকুম এত
তোমরা যে আমল হইব এই আমল তোমরা সরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া যায় যে তোমরা আমল তোমরা সরকার। ও গাঁও খুব ভালো মানুষ, নেককার মানুষ, পাঁচ নওয়াজি, গরিব, 1 টাকাও দিতে পারতা নাই, সবসময় মসজিদ তাহলে যেসব উপরে হার নাই লেম্বারি খালা হইতে কটা বুক করতা আর কখন তাকে বড় দেবু, কখন তাকে বড় দেবু সে খালা হইলে বুক কটা পাইব তো আমল অনুভূতি। যে দেশের এই অবস্থা, এই দেশ দিনই নাম লইয়া কাম করা কি ধরনের বেকুফি হইবে ওটা চিন্তা করার দরকার। পয়লা মানুষের হেদায়তের দাওয়াত দেও, মানুষ বড়, যেদিন মানুষ হয়ে যাইব আল্লাহর পাশে ফরমায় ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। হে আমার হাবিবের উম্মতেরা, তোমরা সঠিক ঈমানওয়ালা, সঠিক আমলওয়ালা বনি যাও, আমি আল্লাহর ওয়াদা আমি দিমু সুদা হই না, কই না আমি আল্লাহর ওয়াদা তোমরা জমিনের আধিপত্য আমি আল্লাহ দিয়া দিমু। তোমরা আগেকার জর্জরিত অপমানিত যারা মানুষের উৎসাহিয়া বিদায় করে এই ধরনের জাতির আমি আল্লাহ এই জগতে বাচ্চাই দিয়া দিচ্ছি। তোমরা যদি ফেরারা বনি ইসরাইল নমরুদের জেলা মনে করতে পারছে আল্লাহ নমরুদ খতম করিয়া ফেরাউনকে আল্লাহ খতম করিয়া বনি ইসরাইল বাচ্চা বানাই দিতে। আর সাহাবায়ে কেরাম ধনী না গরিব, গরিব না ধনী, গরিব মানুষ দেশ না কম কম। আল্লাহ বাচ্চা বানাইছেন না বানাইছেন না, ধনী বানাইছেন না বানাইছেন না, আল্লাহ এই না বসে যে আল্লাহ ওয়াদা হতো বসে। বহরহাল আজ মুসলিম জাতি যদি তারা আখিরাতের ইয়াদ হয়ে যায় তাহলে এই মুমিন দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। আর এই সবক শিখাই দিবার লাগে পরবর্তীকারে আলমে মৌতের জ্ঞান দিয়া দেন, মৌতের ইয়াদ করাইয়া দেন, মৌত বাই খেয়াল করাইয়া দেন। আল্লাহর বান্দা এই দুনিয়ায় আইসো, দুনিয়ার থেকে যাওয়া লাগবো। كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة। আর তোমরা যা আমল করবে এটা পুরা বদলা পাইবে কিয়ামতের ময়দান। আচ্ছা মুসলমানের মাঝে খুনাখুনি আছেন না নাই? এখানে নাই না কিছু আছে? কিছুই না, দেশ আছে। আর আল্লাহ রসুলেরও ফরমায় ইকতিতালুল মুমিনে কুফর। এক হাদিসে বয়ান হয় যে সময় এক উম্মতে আরেক উম্মতে মারিলায় রওজা শরীফ जो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তার কবর শরীফ খান্দই। কবর শরীফ খান্দই কেন? এক মুমিনে জানি বুঝে যে সময় আর এক মুমিনকে মারিলে কোরআনের মাঝে আয় এই আল্লাহর বান্দার লাগি জাহান্নাম। আমার একটা উম্মতকে দুজখ যাইব, এইটা নবী আলাইহিস সালামের রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মুবারকে বরদাস্ত করে না। দুনিয়া গরিবরে মারতো চায় না বাঁচাইতো চায় ইল্লা মাশাআল্লাহ ওগল সমান নাই। দেখেন এক ধনী মানুষ, বিরাট ধনী মানুষ, সে বাউগে চাউগে ওই যে আগে আগুলি টেকা দিন না
ওটা দেখি তা দেখি কি দেখি দিয়া গরিবের মেয়ে তো নিয়ে দিতেও পারে না, তো খালি বাড়ায়, সুদ নাই যা বাড়া। তো আমি তার একদিন মাথা তো আছি, যে তোমার বেশ আমি কিছু কঠিন কঠিন খোয়া ধরলাম, কইল হুজুর গরিব না মানলে গরিব হয়ে যায় না। কথা বুঝছেন তো, গরিব না মানলে গরিব হয়ে যায় না। যাও আল্লাহ শুকুর। এরপরে আল্লাহর বন্দা তোবা করে কি করছে, আল্লাহ করছে। তাই এই সমাজের ঠিক রাখা, মানুষ নিজে ঠিক হওয়া, এই দুনিয়ার মাঝে মানুষ বেহেশতের মতো জিন্দগি বছর করতে হইলে ও আল্লাহর বান্দা তুমি তোমার মৌতিরে ইয়াদ করো। মৌত যদি তোমার ইয়াদও থাকে তাহলে এই দুনিয়া তোমার লাগে স্বর্গ বন যায়। তাই পরবর্তীকার আলমে মানব জাতিরে কইল তোমরা লাগে মৌত নির্ধারিত। আর মনে হচ্ছে ও দুনিয়ায় মরি গেলে বাঁচিবাই, মরিয়া বাঁচই না, মরিয়া বদলা লই। وإنما توفون أجوركم يوم القيامة। মরার পরে এই দুনিয়ায় যা আমল করছিলাম আল্লাহর বান্দা, এই আমলের বদলা পুরা পাইবাই কিয়ামতের দিন। রুজি খামলা পুরা বদলা পাইব বাজারও গিয়া, আর বাজার কিয়ামত। কিন্তু পয়লা আরম্ভই দিব ও আল্লাহর বান্দা তোমার মৌতের সময়, পয়লা তোমার আমলের বদলা আরম্ভ হইব। কবরে যাওয়ার পরে আবার পাইবাই, আর পুরা বদলা পাইবাই কিয়ামতের ময়দান। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে পুরা বদলা কিতা পাইবাই। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে আল্লাহর বান্দা কোন রকম দুজক থেকে খালি নাজাত পাইলিব, আর আল্লাহ পাকে তার ব্যস্ত দিলেইবা ফাকাদ ফাজ। এই আল্লাহর বান্দা কামিয়াব। কিলা কামিয়াব? পুরা এক ওয়াকে হাদিস শরীফ বয়ান। এক আল্লাহর বান্দার শাস্তি আল্লাহ দিবা দুজক মুখা তার মুখকান করিয়া। মুখুক জ্বলিয়া যায়, কতদিন ব্যাঙ্গে দেখাতে করো আল্লাহ আমার মুখখান খালি ফিরাইয়া দিলাম আল্লাহ। কতদিন হইতে হইতে এর মাঝে আল্লাহ মুখ ফিরাইয়া দিলে আর তো হইতে নাই, কইব আল্লাহ আর কুত্তু হইতে আমি মুখখান ফিরাই দিল। আল্লাহ খুব শক্ত তার লগে ওয়াদা ঠিক করবা মুখ ফিরাই দিল। কতদিন বাজে ফিরিয়া কইব আল্লাহ ও দেখার গাছ একটা আল্লাহ, ও গাছর কলানো আমার জায়গা দিলাম। আল্লাহ হইলে ওয়াদা করলে আর মারতে নাই, এটা হইলে না কইব আল্লাহ দিলাম আমার। আল্লাহ যা দিল যা বেশ দেখে কয়দিন বাজে করবো আল্লাহ আমার বেশ তো হানি দিল। তুই যা যাও তো ওয়াদা করলে আমার লগে আর হইতে নাই, ঠিক না ঘুমে না কই দিলাম তোমার। আল্লাহ বলবে রহমান আল্লাহ যা চক্কর উক্কর দিয়া দেখবো ব্যস্ত জায়গা নাই, সারা জায়গায় রাজস্ব বারো জায়গা করবো আল্লাহ ব্যস্ত গেলাম, বেশ যারা জায়গা আর নাই। আল্লাহ কি চাইব বন্ধা কি লাভ ব্যস্ত দুনিয়ার চারশো তো কিছু বুঝতে কিলা, আর হিরো ব্যস্ত দেখি আরো বালা করে শুনছে। তো এক মূলত ব্যস্ত দেখতে ওটা সময় করবো আল্লাহ ব্যস্ত। হাদিস শরীফের মাঝে বয়ান হয় মাহবুদের পাকে আরো হিকাইয়া দিবা ওলা বেগ ফলা বেগ ফলা বেগ আল্লাহ হিকাইয়া দিবা। আল্লাহ হিকাইয়া দিয়া
এর বাদে কইত ও আল্লাহর বান্দা ও জেলাছিল কইত যত খাইত এর 10 গুণ বাড়িয়া ব্যাগ করে দিলাম। কোন আল্লাহর বান্দা দেখতে জায়গা পাইছে এখানে গরম আমাই কি দেখতো জায়গাও পাইছে নি নাই আইয়া কর আল্লাহ দেখতে গেলাম তো কোনো জায়গাও নাই। এখন আল্লাহ কিটা হয় এর 10 গুণ বাড়িয়া ব্যাগ তাজ্জুব লাগেন না নি বেটা? হ্যাঁ তাজ্জুব লাগার কারণে আল্লাহর বান্দা কইব ও মাহবুব তুমি আমার রব্বুল আলামিন নামি তুমি আমার লইয়া দুম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সময় বয়ান হইল বয়ানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিফুল্লাহ সাহাবায়ে কেরাম কইলা লিমাযা আতা ইয়া রাসূলুল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন হাসিলা? বলে এই কথা যে সময় আল্লাহর বান্দায় কইব স্বয়ং আল্লাহ আসিফুল্লাহ। এখন বেশ কামিয়াবি কতখান বুঝাইছে যাইছে না? তাই পরবর্তীকার আলমে ফরমাইয়া ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। আল্লাহর বান্দা কোন রকম দুজক থেকে নাজাত দিলেইবা নাজাত পাইলিব আর বেশ কেন কোন রকম দিয়া তবে খলিলেইব এই আল্লাহর বান্দা কামিয়াব। আল্লাহর বান্দা তোমার যে হিসাব হইব তোমার যে বদলা পাইবা হয়তো তুমি দেখি হইবা আর না হয় দুজকি হইবা। আমরা বেশ মাননেওয়ালা নি না মাননেওয়ালা? সব মাননেওয়ালা তো না না মাননেওয়ালা। নাস্তিক বেঈমান বদ্দিন তো কেউ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাস্তিক বেঈমান যে বলছি না এটা আমরা আল্লাহ দয়া করে বানাইছেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা দুজকের অবস্থা জানা আছে তো না? তো জানি না আলহামদুলিল্লাহ বলে জানি। এখন তোর মানুষ কিনা আছে যে আটটা দুনিয়া তানে জবল দিত আর আটটা আত্মা যাই না তো না বাউ আতো সকল আঙ্গুলি না ও খালি আঙ্গুলি ওখানে জানে উঠে খালি আঙ্গুলির একটা পাপ মোমবাতির আগুনিত জ্বালাই দিলাম আর প্রমাণ নাই দিলাই পুরা তারা তারা দিলাম। আমার এখন আমি রাজির মনে কেউ রাজির বলে ভাই এক আঙ্গুলির এক পাপ জ্বালাইয়া আমি যদি কত বড় সম্পদ পাই এরপরেও রাজি নাই আর যদি বেশ লালচে ধরে রাজি হয়ে যায় আগুলি দেওয়ার মাঝে হইব তো রাজত্ব সামনে ঠিক করে থাকে। তাহলে যদি ইমান থাকে এই কথার উপরে তাহলে চিন্তা করো এই দুনিয়ায় থাকতে যে আমার আমলে আমার ইমানে আমার বেষ্টনের না আমার আমলে আমার ইমানে আমার দুঃখ লইয়া যায় এই ফিকির ও দুনিয়ায় থাকতে করো। এই দুনিয়ায় থাকতে করবার লাগে পরবর্তীকার আলমে এই দুনিয়া তোমার হইয়া দিয়া দিলা কে মানব জাতি তোমরা মৌত আছে আর মৌতের পরে তোমরা হিসাব আছে আর যে হিসাবের মাধ্যমে তোমরা নেক আমল বদ আমলের পরীক্ষা নিরীক্ষা হইব হয়তো দুর্গতি হইবা আর না হইলে বেশি হইবা। ও আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতেও তা চিন্তা করো। কিন্তু চিন্তা আয় একেবারে খালি না আলহামদুলিল্লাহ মুমিন যেগুলা চিন্তা আয় বেনমাজি রাস্তা বলি ভাই আল্লাহ মরি যদি সে তো ও খালি দেখবা মরি যদি উপায় নাই ওখান আইতেও আগে গিয়ে আইছিল আইয়া কই ও আল্লাহ ইটাও বাক্কা আসা ভরসা আছে ও গোবার দেখাইবো গোবার দেখাইবো এবার ভুললে ইয়ার লাভ কত আর লাভবা দেখাইবো আসা হাদিস শরীফের মাঝে আয় প্রত্যেক বন্ধার দিলের মাঝে 2টা বস্তু দেওয়া হয় ফিরিস্তার পক্ষ থেকে এক বস্তু যেটা নাকি আখিরাতের দিকে আল্লাহর বন্দারে তৈয়ার করা হয় আর লগে লগে শয়তানে আরো কুচা মারে যেটা দিয়া দুনিয়ার দিকে টান দিয়ে আনে। এই সময় আল্লাহর বন্দা যে
ফিরিস্তা যেটা দিলের মাঝে বিষয় ওটা যদি ইচ্ছার মাঝে আনিলে তাহলে ওই দিক বলবৎ হয়ে যায়। আর যদি শয়তানের অক্ষরে তার দিল জায়গা দিলে তাহলে সেইটা বলবৎ হয়ে যায়। তাই এক মুমিনে দেখতে বলবো যে মরার পরে যে বস্তু আমার কামো লাগবো এই বস্তুর দিকে আমি যাইবো, আর যেটা মরার পরে কামো লাগে না এই দিকে আমি যাইতাম না। এই চিকিৎসা যদি আল্লাহর বন্ধায় তার দিক দিয়ে আমি জমাই দিতে পারে তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব। তবে ঋতু মানুষ জাতির ঋতু শয়তানে বানাইয়া দেয়। এর কারণ বড় একটা, এক আল্লাহর বন্দারে শয়তানে ফাঁসিয়া দেয় কে কাফিরি করে। যে বলে আল্লাহর বন্দায় শয়তানের ওয়াসওয়াসা হইয়া কাফিরি করে, শয়তান লোকে তাকে না বাগে এ গোড়ায় আল্লাহ। আর যে সময় শয়তানে এক আল্লাহর বন্দারে তৈয়ার করিয়া তার মানুষ বানাইয়া আর এই মানুষের দুঃখা দেওয়ায়, এই সময় যে মানুষের বেঈমানি সবক দেয় আর তার সবক শুনলে ইনসানের দৌড়ায় না, বরং ইনসান খুশ হয়। যেমন ফেরাউনকে শয়তানে আল্লাহ বানাই দিলেছে, এবং তারে আল্লাহ মানলে খুশ হয় না বেজার হয়? শয়তান কিছু করে তাই শয়তান দেখেন না, ইনসান শয়তানের বানাই। এই দুইটার থেকে আল্লাহ পাকে আমরা হেফাজত দোয়া করুক। আমরা বড় অসুবিধা, খুব অসুবিধা, হয়তো কেউ বুঝিয়া রান্না কেউ বুঝিয়া। আমরা কোন অবস্থার উপরে আছি এটা আল্লাহ, আর যাইব কোন জায়গাতে আল্লাহ। বা যখন হুজুরের ছবিও না নিজের ইমান বায়স্তাইও যে ইমানে আখেরাত নাজাত দিব, যে আমলে আখেরাত নাজাত দিব, ভাই ওই একটা সবক আজকের ওয়াজ থেকে আমরা দিতাম, ওর খেয়াল রাখতাম আখেরাত দিলে পাইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. बहुत मन से दुआ करते हैं, सब लगे दुआ अपने الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله. أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. آي الله ও مولا তুমি عفو غفور, তুমি عفو غفور يا الله, তুমি الرحمن الرحيم, তুমি الرؤوف الرحيم, তুমি حنان. আপনার বড় আশা নিয়ে আসা তুমি আল্লাহ আমরা মাফ করে দিলে ও আশা নিয়ে আসবো বলো আমরা রাস্তা নাই খালি দিলাই মাফ করে দিলাম, মাফ করে দিলাম বলো আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, মাফ করে দিলাম.
আল্লাহ আমরা বাকি জিন্দগি মকবুল গোলামি নসিব জীবন ধ্বংস করি আল্লাহ বুঝতে যেতে পারলা ও কাজের মতলব মোলা ও কাজের মতলব মোলা কাজের মতলব মোলা নিশ্চয় আমরা বাকি জিন্দগি তোমার মকবুল গোলামি নসিব করো মকবুল গোলামি নসিব করো মকবুল গোলামি নসিব করো আয় আল্লাহ আমরা হক বুঝবার তৌফিক হক মানবার তৌফিক হকের হয়ে টিকিয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ তুমি আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ এই দ্বীনের লাগি আমরা দ্বীনের খিদমতের লাগি তুমি আল্লাহ আমরা কবুল মঞ্জুর করো এই দ্বীনের খিদমতের লাগি আমরা তবিয়ার মজবুত করে দেই ইয়া আল্লাহ আয় আল্লাহ এই দ্বীনের খিদমতের লাগি যত ধরনের সুর সমানের দরকার তুমি মাহবুদের মাহিয়া করে দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ দুকাত ফলাইয়া হাসদ বজ্র ফলাইয়া ইয়া আল্লাহ নফসানিয়তে গালিব বানাইয়া আমরা বেবুদ্ধি নিও না বেবুদ্ধি নিও না বেবুদ্ধি নিও না ইয়া আল্লাহ বেবুদ্ধি নিও না आए करीम रहीम मौला और किसी मेरा पद मुसीबत तक আমরা উদ্ধার করে দিবি आय अल्लाह ओ करीम रहीम मौला আমরা রে দুনিয়া जो दौलत दुनिया रिज़्क दिया मालामाल করে দিও হালাল দৌলত হালাল রিज़्क दिया আমরা রে মালামাল করে দিও ইয়া আল্লাহ দুনিয়ার দৌলত যেটা দিবে হে মৌলা এটা নিয়ামত বানাইয়া দিও রহমত বানাইয়া দিও বরকতি বানাইয়া দিও আযাব গজব লানত বানাইয়া দিও না আযাব গজব লানত বানাইয়া দিও না হে আল্লাহ কি সব পরিচালি ফলাইয়া দুনিয়ার কুত্তা বানাইয়া দিও আল্লাহ মৌলা আমরা মা বাপরে মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও আমরা মা বাপের খানদানের মাঝে যত মুমিন মুমিনাত আছে तमाम রে মাফ করে দাও আয় আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মতের উপরে রহম করো तमाम উম্মতকে মাফ করে দাও तमाम উম্মতকে ইজ্জতি বানাই দাও দৌলতি বানাই দাও ইয়া আল্লাহ दुनिया संकट पुड़िया दुनिया से रोको पुड़िया हाय अल्लाह हमारे कुत्ता जिंदगी दिया ना हाय अल्लाह मुसलमान रे हिंसा नित्य की हिफाजत को दुआ अल्लाह दुआ अल्लाह अल्लाह पुसर मजे जना साहबाई कराम रे रहमा बैनम को अब मुसलमान अगर आप पुसर मजे अल्लाह पाई या अजरा ना कि फसाद बरपा खोरा और मानसो रे दुका दे देवल्ला तुम्हें हिदायत नसीब करो अल्लाह जी हिदायत चाहे ना अपना हबीब उम्मत रे इतारे तीन देवार पोत करी ले अल्लाह अब अपने हबीब उम्मत रे आय अल्लाह अपना हबीब उम्मत कवि और मजबूत बनाई कवि और मजबूत बनाई बेईमान हो गए आर मारोकना हार मारोकना आय अल्लाह আমরা পিতা লাগি মায়ের তো বুঝবার তো বুঝবার তো
আর আমরা তওবা নসিব করো, আমরা তওবা নসিব করো, আমরা তওবা নসিব করো। আয় আল্লাহ, আমরা রুহানি আওলাদ, আমরা নসবি আওলাদ। আয় আল্লাহ, আমরা আওলাদ সকল দিয়ে আমরা দুনিয়া আখিরাতের কোনো খাদ্য শুরু করিও না, বেইজ্জত বেহুরমত করিও না। আমরা আওলাদ সকলরে আমরা লাগি আখিরাতে খুশির সবব বানাইয়া দাও, নাজাতের সবব বানাইয়া দাও, শান্তির সবব বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মুরিদিন মুতাআল্লিকিন দেশে বিদেশে যেন আমার লাগি তুমি আল্লাহ হাফিজ করে দাও। ইয়া আল্লাহ, আপদ বিপদ মুসিবত থেকে উদ্ধার করো। এই মাহফিলের বলতা আগে পর্যন্ত কবুল আর মঞ্জুর করবো। ইয়া আল্লাহ, যে ভাই হোক, যে বুজুর্গ হোক, যে মা বইনকে সাহায্য হইতে দেবো আল্লাহ। আল্লাহ আমার লাগা সুখী আল্লাহ মঞ্জুর বল মজবুত টাকার কথা এটা চাইও না। দয়া গুণে তুমি আল্লাহ কবুল করি দাও, দয়া গুণে কবুল করি, দয়া গুণে কবুল করি। আল্লাহ ঘোষণা করে যাও দিনের সাহায্য হিসাবে তুমি কবুল করি। আল্লাহ যারা দিনের সাহায্য করে তুমি বলছো তারা দুনিয়া অপরাধ সাহায্য করি, তুমি আল্লাহ বলি দিলে আল্লাহ তারা লাগে দুনিয়া অপরাধ সাহায্য করি, তুমি আল্লাহ বলি যাও, আল্লাহ বলি যাও। দুনিয়া অপরাধের ইজ্জত তারা দান করো। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, তারা লোকটা আমরা সকলের কবুল করিলাম, আমাদের কবুল করো। আল্লাহ তোমার মহতাজ আমরা সর্ববস্থা বানাইয়া রেখে এক মুহূর্ত লাগিয়া। আয় আল্লাহ, ও মওলা, তোমার মখলুকের মহতাজ আমরা বানাইয়া রাখবো। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আয় আল্লাহ, অশান্তি মনগরে শান্তি দান করো, অভাবীদের অভাব দূর করি দাও, কর্জি অগলরে করস্তি রেহাই দাও, बीमारी अगलरे शिफा इनायत फरमाओ, बेबरकती अगलरे बरकती बनाई दो, बेहिदायत अगलरे हिदायत नसीब करो, बेईमान अगलरे ईमान नसीब करो, बेबूझ अगलरे दीनी बूझ इनायत करो। आय अल्लाह, आय अल्लाह, আমরা বেবুঝের জোর, গুনাহগারের জোর, পাপীর জোর, তুমি মাহবুব ছাড়া আমাদের রেহাই দেওয়া আল্লাহ কেউ নাই, কেউ নাই। الحمد لله، لك الحمد على كل حال، وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.